সো ফাইনালি আমাদের কাছে চলে এসছে ওয়ালটনের নতুন স্মার্টফোন ওয়ালটন নেক্সট জি N27। এই ফোনের প্রাইস হচ্ছে ১৩,৯৪৯ টাকা, অলমোস্ট ১৪,০০০ টাকা। তবে ১৪,০০০ টাকা প্রাইস পয়েন্ট বিবেচনায় এই ফোনে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার থাকছে। তার মধ্যে প্রথমেই হচ্ছে এই প্রাইসের ফোনে কিন্তু আমরা ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছি, যেটা এই বাজেটের ফোনে একদমই দেখা যায় না। ইউজুয়ালি এই বাজেটের ফোনে 90 হার্জ বড়জোর হয়তো থাকতে পারে, বাট 120 হার্জ রিফ্রেশ রেট এই বাজেটে একদমই দেখা যায় না। এছাড়াও আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে রিয়ার সাইডে ক্যামেরা মডিউল যেখানে থাকছে সেখানে একটা গ্লোয়িং লাইটের ফিচার থাকছে। সো আপনার ফোনে যখন নোটিফিকেশন আসবে বা আপনি ফোনটা যখন চার্জে দেবেন তখন এটা জ্বলতে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে এই ফোনের সঙ্গে আমরা যে চার্জারটা পাচ্ছি সেটা কিন্তু 18 ওয়াটের চার্জার। ইউজুয়ালি আমরা ওয়ালটনের ফোনের ক্ষেত্রে দেখে থাকি যে তারা নর্মাল চার্জার দিয়ে থাকে, বাট এই ফোনের ক্ষেত্রে কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জার পাওয়া যাবে। এছাড়া অন্যান্য প্যারামিটার্স নিয়ে যদি বলি, এই ফোনে থাকছে 6.7 ইঞ্চের ডিসপ্লে, আনফর্চুনেটলি যেটা এইচডি প্লাস ডিসপ্লে, ফুল এইচডি না। এছাড়া প্রসেসর হিসেবে থাকছে ইউনি এসওসি T615 এসওসি, যেটা এন্ট্রি বাজেট ফোন হিসেবে খুবই ভালো চয়েস। আর র্যামের ক্ষেত্রে এই ফোনে আমরা পাচ্ছি 8 GB র্যাপিড মেমোরি এবং স্টোরেজ হিসেবে থাকছে 128 GB স্টোরেজ। ফোনের ডান দিকে আমরা পেয়ে যাব ডেডিকেটেড একটি বাটন, ওয়ালটন যেটার নাম দিয়েছে ফ্লেক্স বাটন। এটা বেসিক্যালি একটি শর্টকাট বাটন, বাট ভালো বিষয় হচ্ছে এখানে লং প্রেস এবং শর্ট প্রেস দুটি ফাংশনই থাকছে। এছাড়া নিচের দিকে আমরা পেয়ে যাব পাওয়ার বাটন, যেটা একই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। রিয়ারে চলে আসলে আমরা ক্যামেরা সেকশন অনেকগুলি মডিউল দেখতে পাবো, বাট কাজের ক্যামেরা কিন্তু এখানে থাকছে একটি, যেটি হচ্ছে প্রাইমারি 50 মেগাপিক্সেল ক্যামেরা। এখানে সনি সেন্সর ব্যবহার করা হয়েছে। অন্য যে তিনটি মডিউল দেখা যাচ্ছে তার মধ্যে একটি হচ্ছে ফ্ল্যাশ, অন্যটি হচ্ছে গ্লোয়িং লাইট এবং আরেকটি হচ্ছে এআই সেন্সর। আজকের ভিডিওতে আর ইনডেপথে যাচ্ছি না, জাস্ট এই ফোনের প্যারামিটার্সগুলি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। তবে এই ফোনের রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আপলোড হতে যাচ্ছে, যেখানে এই ফোনের ভালো মন্দ সব দিক নিয়েই কথা হবে।